বলো মা কবুল। না, আমি কবুল খান করব সাহেব, না। ও কি বলছে? বল মা, কবুল বল। আমি তোমাকে আগেই বলেছি ড্যাড, এই বিয়ে আমি করব না। এই মেয়ে, কবুল বল, তা না হলে তোর বাবার মাথার মগজের ভেতরে আমি সব কয়টা গুলি পুড়ে দেবো। কি করছো তুমি? কবুল বল। শমশের, এ কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মেয়েকে কবুল বলতে বলো, নয়তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে। শমশের, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আগে তোমার মেয়েকে কবুল বলতে বলো, তারপর ভালো মন্দের বিচার হবে। ড্যাডি, কাজল, তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা, নইলে শমশের আমাকে মেরে ফেলবে। তুই রাজি হ মা। কবুল। শেষবারের মতো বলছি, কবুল বল, নয়তো তোর বাপ শেষ হয়ে যাবে। বল কবুল, নইলে তোর বাপকে আমরা ভাই গুলি করে মারবে। You are under arrest. ড্যাডি, আবির, আমরা বাবারা মেয়েদের সুখী করার জন্য ধন সম্পদ প্রাচুর্যের মোহে এতটাই অন্ধ হয়ে যাই যে মেয়ের মনের ভাষাটুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি। সুখের নামে ভুল করে মেয়েকে অন্ধকারে ঠেলে দিই। কিন্তু আজ তোমার জন্য সঠিক পথ চিনতে পেরেছি, বুঝতে পেরেছি আমার মেয়ের সুখ কিসে। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ মাই সান, আই এম প্রাউড অফ ইউ। ড্যাডি, আমি তোমাকে যেতে দেব না। কাঁদিস না মা, কাঁদিস না। তুই সত্যি ভাগ্যবতী। আমার চেয়ে যে বেশি তোকে ভালোবাসে, আমি তোকে তার কাছে রেখে গেলাম। চৌধুরী সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দিন। আজ আমি সত্যি আপনার কাছে হেরে গেলাম। জয়ী হলেন আপনি। না খান, জয় আমার হয়নি, জয় হয়েছে কাজল আর আবিরের ভালোবাসা। ওরা প্রমাণ করেছে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।
হ্যাঁ চৌধুরী, আর তাই তো আমার কাজলের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। আসি। আবির, আবির বাজান, কাঁদিস না মা, কাঁদিস না। আব্বাস, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দাও। সাহেব, ছেলে মেয়ে দুইটাই তো আপনার, আমার আপত্তির কি আছে? সাহেব, হ্যাঁ? আমার আর কুসুমের ব্যাপারটা মিটাই দেয়। এখন থেকে আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার মেয়ে এবং ছেলের, আর তোদের ব্যাপারটা ওরাই দেখবে। যাক, ভরসা পাইলাম। চলো।